এই শেয়ারিং রুমে রয়েছে তিনটে খাট, স্টিলের একটা, দুটো, তিনটে খাট রয়েছে। আর এখানে রয়েছে একটা টুল, আর ওখানে একটা টুল, দুটো টুল রয়েছে। এই দিকে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে। এই যে জানলা রয়েছে, জানলা থেকে হাওয়া আসছে, এরকম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইদিকেও জানলা রয়েছে, দুদিকে তো জানলা রয়েছে, আমি তোমাদের আগেই বললাম। এই সিঙ্গেল রুমে রয়েছে একটা খাট রয়েছে, একটা সিঙ্গেল খাট রয়েছে। ঘরটা খুব একটা বিশেষ বড় না, খুব একটা ছোট না, একার পক্ষে যথেষ্ট ঠিকই আছে। ব্যালকনিটা অনেকটাই লম্বা আছে। এখানে চাইলে তোমরা কেউ জামা কাপড় শুকিয়ে দিতে পারবে। এখানে দড়ি টাঙিয়ে ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের অবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, উপরে একটা বড় একটা ভেন্টিলেটারের ব্যবস্থা করা হচ্ছে এখানে। এখন দেখাবো এই ছাদ দিয়ে স্টেশনটা, আমি যাচ্ছি, তোমার দেখাচ্ছি, চলো। এই দিক চলে গেছে হাওড়া, আর এই দিক চলে যাচ্ছে ব্যান্ডেল, বর্ধমান, এইদিকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের মধ্যে সদ্য উদ্বোধন হওয়া এক নতুন বৃদ্ধাশ্রমের ব্লগ নিয়ে। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে অরুণবেলা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটি তোমরা কিন্তু আগে কখনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওনি। আমার ব্লগের মাধ্যমে আজকে তোমাদের দেখাবো এই বৃদ্ধাশ্রমটি। এই বৃদ্ধাশ্রমটি আজকে আমি দর্শন করার জন্য চলে এসেছি হুগলি জেলার উত্তরপাড়াতে। আর এই জায়গাটির নাম হচ্ছে ধানকল গলি, থার্ড লেন। তোমরা এখানে কিভাবে আসবে, এখানে বর্তমানে কটি ঘর খালি আছে এবং ডাক্তার পরিষেবা, তাছাড়া প্রতি মাসে কত খরচ, আমি আমার ব্লগের মাধ্যমে সমস্ত কিছু জানাবো। তার জন্য তোমরা কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক আজকে বৃদ্ধাশ্রমের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বৃদ্ধাশ্রমে তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে, হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা সবার প্রথমে চলে আসবে উত্তরপাড়া স্টেশন। এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে তোমরা ঠিক বাঁদিকে টার্ন নেবে, বাঁদিকে টার্ন নিয়ে রেলের ধার দিয়ে চলে আসবে। এসেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই বৃদ্ধাশ্রম। এইটা হচ্ছে উত্তরপাড়া রেল স্টেশন। তোমরা উত্তরপাড়া রেল স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে এই দেখো ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, একদম রেল লাইনের ধার ধরে একটা রাস্তা চলে এসেছে। এই রাস্তা ধরে তোমরা চলে আসবে, 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট হেঁটে এসে তোমরা আমার ঠিক ডান দিকে এই যে রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখানে একটা দোকান আছে। দোকানটার নাম হচ্ছে ব্যানার্জি স্টার টিভি। এই দোকানের পাশ থেকেই চলে যাবো আজকে বৃদ্ধাশ্রমে। এই যে রয়েছে ব্যানার্জি স্টার টিভির দোকান, তার পাশ থেকে রাস্তা চলে গেছে, রাস্তা দিয়ে আমি যাবো এখন আমি বৃদ্ধাশ্রমে। আমি এখন ফাইনালি দাঁড়িয়ে আছি বৃদ্ধাশ্রমের বিল্ডিং এর সামনে। আর এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 তলা বিল্ডিং। আর এখানে লেখা আছে, এই দেখো দেখে নাও, অরুণবেলা ওল্ড এজ হোম। আর এখানে হচ্ছে যার জন্য একটা গেট আছে, এই গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করব। তো চলো যাওয়া যাক বৃদ্ধাশ্রমের ভিতরের দিকে, গিয়ে তোমাদের দেখাবো বৃদ্ধাশ্রমটা সম্পূর্ণ ঘুরিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি, একদম রেল স্টেশনের কাছে। আমি এই গেটের মধ্যে দিয়ে এখন আমি প্রবেশ করছি বৃদ্ধাশ্রমের ঘরের মধ্যে যাব এবং তোমাদের গিয়ে দেখাবো ঘরগুলো কেমন কি আছে। আচ্ছা, আমি প্রবেশ করে এইদিকে আমার ডান দিকে রয়েছে সিঁড়ি, এইদিকে যাব আমি ফার্স্ট ফ্লোরে। পরে আগে তোমাদের বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। তো চলো এখন গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর দেখাচ্ছি। এই যে তোমাদের আমি এখন ঘরটা দেখাবো, এইটা হচ্ছে একটা সিঙ্গেল রুম। আমি এই রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে প্রবেশ করে আমি তোমাদের এখন দেখাচ্ছি কত সুন্দর যে ভিতরটা সাজানো গুছানো। একটা খাট দেখতে পাচ্ছ, একটা খাট রয়েছে, এটা অনেকটাই বড় খাটটা, ডবল বেডের খাট। একটা রয়েছে র্যাক রয়েছে, এই দিকে রয়েছে দুটো জানলা পর পর। আচ্ছা, এখানে একটা টেবিলের মতো করা আছে, গ্যাসের টেবিল করা আছে, একটা ইন্ডাকশন রয়েছে। কেউ যদি চাও এখানে তোমরা নিজের চাটা করে খেতে পারবে। আর এখানে একটা সিলিং ফ্যান রয়েছে। এই দিকে রয়েছে একটা আলমারি রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, আর দুটো চেয়ার রয়েছে। ঘরটা অনেকটাই বড়, সুন্দরভাবে তোমাদের দেখে দিচ্ছি। উপরটাও দেখে নাও, খুব সুন্দর কালার করা রয়েছে একটা ঘরটা। আর ওই দিকে রয়েছে একটা সিসি ক্যামেরা রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, আমার আঙুল সরাসরি
ক্যামেরা রয়েছে। আর নিচটা এখানে খুবই সুন্দর একটা টাইলস বসানো, কালার কম্বিনেশনটা খুব ভালো। আর পরিষ্কার রুমটা, এখানে একটা দেয়াল ঘড়ি রয়েছে। এই দিক দিয়ে তোমাদের আবার ভালোভাবে দেখে দিচ্ছি ঘরটা, যাতে তোমাদের সুবিধা হয়। এই দেখো, দেখে নাও, খুবই সুন্দর ঘরটা। এইবার আমি তোমাদের দেখাবো এই রুমের হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো, এই রুমে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানে একটা বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ। চলো এবার ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাদের আমি। এই দেখো, ওয়াশরুমটা দেখে নাও, নিচটা দেখে নাও, এটা ম্যাট ফিনিশ, যাতে বয়স্ক লোকটা স্লিপ করে না পড়ার জন্য এটা ভালো একটা ব্যবস্থা করেছে। ওয়েস্টার্ন স্টাইলে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, আর বড় একটা জানলা রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, আর গিজারের পয়েন্ট রয়েছে। এখানে একটা শাওয়ার রয়েছে, আর কলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে। একদম একা পক্ষে যথেষ্ট, ওয়াশরুমটা একদম পারফেক্ট আছে। আমি এখন কথা বলে নেবো এই বৃদ্ধাশ্রমে এক দিদির সঙ্গে, যিনি আর কি এই বৃদ্ধাশ্রমে 24 ঘন্টায় থাকেন। ওনার সঙ্গে কথা বলে নেবো। দিদি নমস্কার। নমস্কার, আপনার নামটা? আমার নাম রিমি চৌধুরী। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন ধরে আছেন? শুরু থেকেই আছি আমি এখানে। শুরু থেকে আছেন? তো আপনার এখন কাজ কি আছে এই বৃদ্ধাশ্রমে? এখন খোলা হয়নি, তাও আমি এখানে পরিচালনা হিসেবে করি, পরিচারিকা হিসেবে সব পরিষ্কার কাজ কাজগুলো সব করুন করি। সারা জুড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন যেহেতু নতুন বৃদ্ধাশ্রম, এখন কোনো বোর্ডার আসেনি বলে, তাই জন্য আপনাকে কিন্তু এখন পরিশ্রম করতেও এখানে টাইম দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের কাজ একটা ডিউটি সেরেও আমি বিকালের দিকে আমি যখন ফাঁকায় থাকি আচ্ছা। তখন আমি এই কাজগুলো করি। আচ্ছা, এখন না অন্য কাজ করছেন, একটা ডিউটি কাজ করছেন, হ্যাঁ। যখন ধরুন এখানে বোর্ডার চলে আসবে তখন কি করবেন? তখন সকালের দিকে আর্লি মর্নিং করবো। আচ্ছা আচ্ছা, তো আরো স্টাফ তো নতুন আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই বৃদ্ধাশ্রমে কাজ করে এই যুক্ত হয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটু যদি বলেন যে এখানে যদি কোনো বোর্ডার আসতে চায়, তাদের আপনি যত্নের সেবা কিভাবে নেবেন? যেমন নিজের বাবা মাকে নেয় তেমনি করেই নেব। আচ্ছা আচ্ছা, মা আমাকে যেমন দেখাশোনা করে হ্যাঁ, তেমনি করে নেবেন। একটা মেয়ে হয়ে তাই করবো। মেয়ে হয়ে তাই করবেন। তো আমার ভিডিও দেখে যদি কোনো বোর্ডার আসতে চায়, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? তাদের উদ্দেশ্য করবো যে আমাদের অরুণবেলা খুব একটা নিজের বাড়ির মতন, বৃদ্ধাশ্রম নয়, এটা বাড়ির মতন সেবা দেওয়া হবে, আর বাড়ির মতনই সবকিছু করা হবে। আচ্ছা। এই জন্য আমি বলতে চাই যে যারা আসতে চলেছেন, আমার কাকিমাই বা কাকু কেউ হবেন অতীতকালে, তো মানে উনি যদি আসবেন, সেবাটা যে এখানে পাবেন সেটা অন্য কোনো বৃদ্ধাশ্রমে পাবেন না। একদম একদম একদম, আমি এটাই বলতে চাই, নিজের বাড়ির মতন নিজের একদম। বাড়ির মতো। হ্যাঁ। 24 ঘন্টা তাদের আপনি দেখাশোনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মা আমাকে যেমন তার মেয়েরা সন্তানরা হ্যাঁ। দেখে, তাই ভাবেই তাদের সঙ্গে হ্যাঁ, ভালো ব্যবহার অবশ্যই। করবেন। অবশ্যই। অবশ্যই। তাহলে বাবা মা শেষ জীবনে যাতে কষ্ট না পায় সেই চিন্তা ভাবনা করে আপনি তাদের সঙ্গে ব্যবহার করবেন, তাই তো? তো ঠিক আছে দিদি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। দিদি আমাকে বললো, দাদা আপনি একটু আমার হাতে চা খান। তো আমরা ঠিক আছে, দিদি আমার জন্য রচা করছে। আমার বলেছিল দুধ চা করার জন্য। দুধ করছেন নাকি? আচ্ছা, দুধ চা তো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, করুন না আপনি যা ইচ্ছা। ভাইকে চা দেবেন, দুধ চা হোক রচা হোক, দুই হাতে চা খাবো। এই যে ইন্ডাকশনের চা বসিয়েছে, সকাল করে এসেছি, একটু চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে, চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর তোমাদের আবার কাজটা তোমাদের দেখাবো বৃদ্ধাশ্রম কোথায় কি আছে। আর দিদি কিন্তু খুব ভালো মানুষ। আমি তোমাদের বললাম যে বৃদ্ধাশ্রমে যাই, সবার সঙ্গে আমি আন্তরিকতা ভাবে খুব ভালো ব্যবহার পাই। তো দিদি নিজের চা করছে, চাটা খেয়ে বলবো কেমন চাটা খাওয়ার পরে টেস্টটা কেমন হয়েছিল। ফাইনালি দিদি আমাকে চা করে দিল, রচা জল জিরা দিয়ে। তার সঙ্গে দিয়েছে একটা বিস্কুট, দিয়েছে একটা চাটনি দিয়েছে। চায়ের টেস্টটা খুব ভালো হয়েছে। আমি সাধারণত খুব একটা চা খাই না, তো দিদি যখন বললো ভাই তুমি একটু চা খাও না আমার হাতে, আর চলো দিদির হাতে চা খেতে আমার কোনো আপত্তি নেই, তাই দিদির হাতে চা খেলাম। আমি সকালে এসে আগে দিদির হাতে চা খেলাম। চা খাওয়ার পরে এখানকার যে কাকু আছে আমার জন্য টিফিনের ব্যবস্থা করে দিয়েছে। তো কাবলি ছোলা দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি করেছে, আর এখানে রয়েছে এটা কি বলে কাকু,
আচ্ছা বটা, এতক্ষণ আমি তোমাদের দেখালাম এই বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরটা খুবই সুন্দর। এবং দিদির হাতে চা খেলাম, চা খেয়ে আমি এখন যাব এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখাবো কটা কি রুম আছে। এই যে দেখালাম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখিয়ে এবার আমি যাবো সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে। এই দেখো সিঁড়ি যাচ্ছে, এখান থেকে উঠে আমি যাব ফার্স্ট ফ্লোরে। চলো যাওয়া যাক। সিঁড়িটা কিন্তু টোটাল হয়েছে একদম মার্বেল দেওয়া, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এলাম, উঠে এসে এই দেখো এখানে একটা জানলা রয়েছে আর একটা বড় পুকুর রয়েছে এই দিকটা, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বৃদ্ধাশ্রমটি। আর সামনে রয়েছে একটা বড় কৃষ্ণচূড়া গাছ, এই দেখো দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছ, লাল রঙের ফুল হয়ে গেছে। খুব সুন্দর একটা হাওয়া বাতাস আসবে এখান থেকে। এবার আমি এখান থেকে সিঁড়িতে উঠে যাবো ফার্স্ট ফ্লোরে রুমগুলো গিয়ে দেখাবো। আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে এসে এখানে দেখেন একটা কিচেনের ব্যবস্থা করা রয়েছে। দেখো দেখতে পাচ্ছ একটা মেশিন রয়েছে, কল রয়েছে, আর একটা জানলাও রয়েছে, একটা চেয়ার দেখে নাও। আর এইদিকে রয়েছে একটা আলমারি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর উপরে একটা ফ্যানের ব্যবস্থা রয়েছে, একটা ঘড়ি রয়েছে, আর এই লাইটটা রয়েছে। এখানে একটা বড় একটা ফ্রিজ রয়েছে, দেখে নাও ফ্রিজ রয়েছে, একটা খুব বড় একটা ফ্রিজ। এই রুমটা তোমাকে দেখাচ্ছি, মোটামুটি ভালো একটা রুম। এটা রুম বলতে এটাকে বলছি আমি ডাইনিং রুম। এটা কিন্তু আবাসিকদের জন্য থাকার জন্য নয়, এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে একটা টিভি লাগিয়ে দেবে, আমাকে বললো কাকু এখানে একটা টিভি লাগিয়ে দেবে। এই যে এই দিকটা একটা টিভি লাগিয়ে দেবে, স্মার্ট টিভি লাগিয়ে দেবে বললো। ভোটাররা যখন আসবে টিভি দেখতে পাবে। তোমাদের আমি দেখালাম ডাইনিং রুমটা। এই ডাইনিং রুমটা দেখিয়ে এবার দেখাবো আমি ফার্স্ট ফ্লোরে কিছু রুম আছে, শেয়ারিং রুম, সিঙ্গেল রুমগুলো দেখাবো। দেখতে পাচ্ছ, দেখলে তোমরা এখন এতক্ষণ ডাইনিং রুমটা আমি আবারও বললাম। এই যে এই দিকটা রুম রয়েছে একটা, এটা হচ্ছে সিঙ্গেল রুম। তোমাদের সিঙ্গেল রুমটা দেখাচ্ছি একটু, আমি দেখে নাও। এই সিঙ্গেল রুমে রয়েছে একটা খাট রয়েছে, একটা সিঙ্গেল খাট রয়েছে। ঘরটা খুব একটা বিশেষ বড় না, খুব একটা ছোট না, একার পক্ষে যথেষ্ট ঠিকই আছে। আর ওপরে রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এই দিকে জানলা রয়েছে, জানলাটা আমি খুলে দেখাচ্ছি না, পর্দা দেওয়া রয়েছে। তোমাদের আমি একটু ঘরটা এইভাবে রেখে দিচ্ছি। এখানে সুইচ বোর্ড রয়েছে, দেখে নাও। একার জন্য যথেষ্ট ভালো রুমটা। আর ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। আর নিচটা কিন্তু টোটালটা হচ্ছে মার্বেল, সাদা মার্বেল। আর ঘরটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার করা রয়েছে। এখান থেকে আমি বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাবো আর একটা রুম। দেখতে পাচ্ছ এখন তোমরা একটা শেয়ারিং রুম। এই শেয়ারিং রুমে রয়েছে তিনটে খাট, স্টিলের একটা, দুটো, তিনটে খাট রয়েছে। আর এখানে রয়েছে একটা টুল, আর ওখানে একটা টুল, দুটো টুল রয়েছে। এই দিকে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, আর দুধারে রয়েছে জানলা, এই একটা জানলা আর এই একটা জানলা। ওপরে রয়েছে দুটো সিলিং ফ্যানের অবস্থা রয়েছে। আর ঘরটা খুব সুন্দর কালার রয়েছে, গ্রিন কালার। আর জানলাও রয়েছে, তোমার দেখালাম এই যে স্লাইডিং পাল্লা। এ পাশে জানলা দিয়ে খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে জানলা রয়েছে, জানলা থেকে হাওয়া আসছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইদিকেও জানলা রয়েছে, দুদিকে তো জানলা রয়েছে, আমি তোমাদের আগেই বললাম। খুব ভালো একটা রুম এটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, ক্লিয়ার করে রুমটা দেখে নাও। এই শেয়ারিং রুম থেকে তোমরা পেয়ে যাবে একখানা ব্যালকনি দেখাবো তোমাদের আমি এই রুমের সাথে। দেখো ব্যালকনিটা অনেকটাই লম্বা আছে। এখানে চাইলে তোমরা কেউ জামা কাপড় শুকিয়ে দিতে পারবে, এখানে দড়ি টাঙিয়ে। দেখো শীতের দিনে এখানে তোমরা রোদ্দুর পাবে,
খুবই সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মধ্যে রয়েছে জায়গাটা। দই টাঙানো অলরেডি রয়েছে। এবার আমি তোমাদের নিয়ে যাব আরো কোথায় কি আছে সেই দিকে। আচ্ছা, আমি আরেকটু দেখে দিচ্ছি তোমার রুমটা। এই দেখো, ক্লিয়ার করে দেখে নাও। আমি তোমাদের এতক্ষণ দেখালাম এই ফার্স্ট ফ্লোরের শেয়ারিং রুম এবং সিঙ্গেল রুম। এই ফার্স্ট ফ্লোরের শেয়ারিং রুম এবং সিঙ্গেল রুমের কিন্তু ওয়াশরুম হচ্ছে একটাই। তো যারাই থাকবে না কেন তোমরা সিঙ্গেল বা শেয়ারিং এ, তাদের জন্য কিন্তু একটাই ওয়াশরুম থাকবে। আমি বলে দিচ্ছি আগে থেকে বারবার করে। তো দেখাচ্ছি সেই ওয়াশরুমটা। এই যে এই দিকটা হচ্ছে সিঙ্গেল রুম আর এই দিকটা হচ্ছে শেয়ারিং রুম। তো তোমরা যেখানে থাকো না কেন তোমাদের কিন্তু এই রুম থেকে বেরোতে হবে। বেরিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। আচ্ছা, আমি দেখাচ্ছি ওয়াশরুমের আগে একটা রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে। এই দেখো বেসিন, আর এখানে রয়েছে ওয়াশরুমটা দেখাচ্ছি। এখন এই দেখো ওয়েস্টার্ন স্টাইল একটা কোমোডের অবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, উপরে একটা বড় একটা ভেন্টিলেটারের ব্যবস্থা করা হচ্ছে এখানে। আর নিচটা দেখে নাও, দেখাচ্ছি ম্যাট ফ্রিজ, এখানে কলের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে একটা। আর এই দেখো এখানে রয়েছে একটা গিজারের পয়েন্ট। বাথরুমটা কিন্তু অনেকটা লম্বা আছে, যথেষ্ট বড় বাথরুমটা। আমি এখন এই ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এখন উঠে যাবো দোতলায়। দোতলায় আর কি ঘর আছে তোমাদের দেখাবো। সিঁড়ি থেকে উঠে এসে আবারও একটা জানলা রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ একটা পুকুর রয়েছে, হাওয়া আসছে খুবই সুন্দর, খুব একটা সুন্দর হাওয়া পাচ্ছি আমি এখান থেকে। এবার আমি এই সিঁড়ি দিয়ে উঠে যাবো দোতলা। আর ঘর রয়েছে, আমি আগেই বললাম কোথায় কি ঘর রয়েছে দেখাবো। আমি উঠে এসে তোমাদের প্রথমে দেখাবো একটা ডাইনিং রুম। এই দেখো দোতলায় রয়েছে একটা ডাইনিং রুম। এখানেও একটা রান্নার ব্যবস্থা করার সুযোগ সুবিধা রয়েছে। এই দেখো বেসিন রয়েছে, জানলা রয়েছে, এখানে টাইলস বসানো রয়েছে, উপরে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর জন্য একটা ব্যবস্থা রয়েছে। আর রুমটা দেখে নাও, ডাইনিং রুমটা অনেকটাই বড়। এখানে একটা স্মার্ট টিভি লাগাবে, আগেই বললো কাকু। এটা বেশ ভালো জায়গা। এ পাশ থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এরকম দেখে নাও, অনেকটাই বড় সড়ো রয়েছে। সামনের দিকে আমি এখন এগিয়ে যাচ্ছি। এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম, দেখে নাও। দেখো অনেকটাই বড়, একটা বড় একটা জানলা রয়েছে। আর রুমটা হচ্ছে পিঙ্ক কালার। উপরটা দেখে নাও। এই দেখো ফ্যানের জন্য একটা লাইন করা রয়েছে, ফ্যান লাইন দেওয়া হবে। এইটা পুরো ফাঁকা রয়েছে। কেউ যদি চাও তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে ফোন করে বুকিং করবে। নিচটা রয়েছে দেখতে পাচ্ছ, একদম মার্বেল সাদা চেয়ারিং পাল্লা, জানলাটা যে রয়েছে এটা দেখিয়ে দিলাম ভালোভাবে। আমি এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আর একটা রুম আছে, সেই রুমটা দেখাবো। এই রুমটা তোমাদের দেখালাম। এই রুমটা দেখে আমি এখন বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এখন যে রুমটা দেখাবো সেটা হচ্ছে একটা শেয়ারিং রুম। এইটা হচ্ছে একটা শেয়ারিং রুম। এখানে 3-4 জন থাকতে পারবে। একটা খাটের ব্যবস্থা করে দেওয়া হবে। রুমটা অনেকটাই বড়, বড় বড় জানলা, একটা দুটো স্লাইডিং পাল্লা রয়েছে। ঘরটা সবুজ এবং সাদা রং, উপরটা সাদা রং করা রয়েছে। আর দেওয়ালটা রয়েছে সবুজ রং। আর নিচটা রয়েছে সাদা মার্বেল। এখানে রয়েছে সুইচ বোর্ড রয়েছে। ক্লিয়ার করে দেখে নাও রুমটা, তোমাদের পছন্দ হবেই। তোমাদের যাতে পছন্দ হয় সেইভাবে আমি পরিষ্কার করে দেখাচ্ছি।
এবার আমি দেখাবো এই যে শেয়ারিং রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি, এই দিকটা রয়েছে ব্যালকনি। এদিকে চলে এলাম, এই দেখো ফার্স্ট ফ্লোরে যেমন ব্যালকনি আছে তেমনি দোতলাতেও রয়েছে ব্যালকনি। দেখে নাও, এটা একটা পাড়া, এইটা আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, আর ব্যালকনিটা অনেকটাই লম্বা। এখানে চাইলে তোমরা একটা দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকিয়ে দিতে পারবে। আমি তোমাদের ব্যালকনিটা ভালোভাবে দেখালাম। এখান থেকে আমি বেরিয়ে যাব এই বৃদ্ধাশ্রমের ছাদে। আবার একটু দেখে নাও রুমটা। এবার নিয়ে যাবো তোমাদের ছাদে, এই সিঁড়ি দিয়ে এখন যাব ছাদে। ছাদে গিয়ে দেখাবো আশেপাশে পরিবেশটা কেমন। আচ্ছা, ছাদে ওঠা আমার ঠিক বাঁদিকে রয়েছে একটা ঠাকুর ঘরের সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এরকম, যেহেতু নতুন এখনো ওখানে ঠাকুরের কোনো প্রতিষ্ঠা করা হয়নি, এখানে একটা ঠাকুর ঘর হবে। খুব সুন্দর একটা জায়গা রয়েছে। আমি তোমাদের ঠাকুর ঘরটা দেখলাম, ঠাকুর ঘরটা দেখিয়ে এবার নিয়ে যাবো ছাদে। তবে ছাদে বড্ড রোদ, তবে তাও যাচ্ছি। এই দেখো, আচ্ছা এখানে যে একটা খোলা জায়গা দেখতে পাচ্ছি উপরটা, আর এখানে পাঁচিল দেওয়া রয়েছে। আমাকে এখানকার যিনি এক কাকু রয়েছেন উনি বললো এখানে একটা উপরে টিনের সেট করা হবে। টিনের সেট করে যখন বোর্ডের সংখ্যা বাড়বে তখন এখানে একটা বড় করে কিচেন রুমের ব্যবস্থা করা হবে। আমি তোমাদের বলে দিলাম, তাহলে এখানে একটা হবে রান্নাঘর। এবার সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো ছাদ দিয়ে আশেপাশের পরিবেশটা। দেখে নাও, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি। কত বড় বড় বিল্ডিং রয়েছে। তবে কিন্তু এই বিল্ডিংটা দেখাচ্ছি, প্রচণ্ড সুন্দর একটা বিল্ডিং, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। আর ওই দিকটা রয়েছে স্টেশন, আমি দেখাবো তোমাদের। আমি যাচ্ছি, তোমার দেখাচ্ছি, চলো। একদম স্টেশনের গায়ে রয়েছে একদম এই বৃদ্ধাশ্রম। প্রচণ্ড ট্রেনের আওয়াজ, আমি ফাঁকে ফাঁকে ভিডিওটা করছি, এত আওয়াজ আসছে। এই দেখো, দেখতে পাচ্ছি স্টেশনটা। এই দিক চলে গেছে হাওড়া, আর এই দিক চলে যাচ্ছে ব্যান্ডেল, বর্ধমান। এইদিকে এই দেখো কৃষ্ণচূড়া গাছটা দেখো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বন্ধুরা, আজকে তোমাদের এত সুন্দর যে বৃদ্ধাশ্রম দর্শন করলাম, এই বৃদ্ধাশ্রমের যিনি আর কি অনার রয়েছেন ওনার সঙ্গে এখন কথা বলে নেবো, জেনে নেবো এই বৃদ্ধাশ্রমে কি কি ফেসিলিটি দিয়ে থাকবেন। আগামী দিন যারা বড়রা আসবেন তারা কি কি ফেসিলিটি পাবে, পার মান্থ কত খরচ আছে, তাছাড়াও জানবো ওনার নাম কি আছে, সমস্ত কিছু। তো স্যার নমস্কার। নমস্কার, আপনার নামটা কি বলবেন? অরূপ কুমার মিত্র। আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট প্রশ্ন থাকছে, এই বৃদ্ধাশ্রমটি কবে উদ্বোধন হয়েছে এবং এটি শুরু করার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য বাবা মায়ের স্মৃতিচিহ্নে একটা কিছু করার ছিল, ওই জন্য বৃদ্ধাশ্রম আমি করেছি এবং এটা 1 বছর হয়ে গেছে। এবার কিছু নানান কারণে আমি শুরু করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, এখন শুরু করার সময় হয়ে এসছে। এইবার আমি শুরু করতে চাই এবং প্রত্যেককে যতটা পারবো সব রকম ফেসিলিটি আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। তো স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন থাকছে, এখানে থাকতে গেলে সর্বনিম্ন কত টাকা দিয়ে শুরু হতে পারে? 10,000 টাকা আমি রেখেছি, এরপরে যা হবে সে কথাবার্তা বলে সেটাই ফাইনাল। আচ্ছা, 10,000 টাকা যেটা বলছেন স্যার, ওটা কি শেয়ারিং রুম না সিঙ্গেল রুম? তো শেয়ারিং রুম। আচ্ছা, শেয়ারিং রুম। এই যে 10,000 টাকা যে আপনি নেবেন, তার জন্য সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি কিছু আছে? না, এটা ইয়ের জন্য লাগবে একটা টাকা, অ্যাডমিশন চার্জ। অ্যাডমিশন চার্জ। আচ্ছা, সেই অ্যাডমিশন চার্জটা কি রিফান্ডেবল না? নট রিফান্ডেবল। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে, যদি কোনো বোর্ডে আসতে চায় তাদের ডকুমেন্টস হিসেবে কি লাগবে? ডকুমেন্টস আধার কার্ড। আচ্ছা, আধার কার্ড হলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাদের নিয়ারেস্ট হসপিটাল কি আছে? কোনো বোর্ডার যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন? 100 মিটারের মধ্যে রাজবাড়ি হসপিটাল আছে। আচ্ছা, রাজবাড়ি হসপিটাল।
আচ্ছা, অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা আপনার চিন্তা ভাবনা আছে? অ্যাম্বুলেন্স এখানে ফোন করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবে। 10 থেকে 15 মিনিটের জন্য হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি এই বৃদ্ধাশ্রমে থাকে ধরুন শর্ট টাইমের জন্য, ধরুন 1 মাস থাকলো, শর্ট টাইমের কোনো স্কিম আছে কি? শর্ট টাইমের স্কিম এখনো সেটা চিন্তা ভাবনা করিনি, তবে করতে হবে আমার। আচ্ছা আচ্ছা, সেটা করতে হবে তো। আর এখানে যে ভেজ নন ভেজ বা আপনার 4 বেলা খাওয়া দাওয়ার যে মেনুটা, সেটা কি চিন্তা ভাবনা করছেন, কেমন কি রাখবেন? যে যেরকম চাইবে সেইভাবেই আমি তৈরি করব, সেই বুঝে রাখবেন। আচ্ছা আচ্ছা, আমার ভিডিও দেখে কোনো যদি ভোটার আসতে চায় তাদের উদ্দেশ্য করে কি বলবেন? তাদের উদ্দেশ্য করে তো বলবোই নিশ্চয়ই যে আসুন এবং সহযোগিতা করবার চেষ্টা করব সব রকম ভাবে। আচ্ছা, হ্যাঁ, আমি চাইবো যাতে বৃদ্ধাশ্রমটা সুন্দরভাবে পরিচালনা হোক এবং সুষ্ঠুভাবে চলুক। ভবিষ্যতে এই বৃদ্ধাশ্রমকে নিয়ে আপনি আর কি ভাবছেন? আমার ভাবনা চিন্তা অনেকটা দূর অব্দি আছে। আমার বাঁকুড়া একটা জায়গা রয়েছে, আচ্ছা বিশাল জমি রয়েছে, আচ্ছা আমার পৈতৃক সম্পত্তি। সেইখানে একটা বিশালভাবে বড় সড়ো দিকে করবার আমার ইচ্ছা আছে। আচ্ছা চেষ্টা করছি, জমি জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেলেই আমি সেখানে করব। আচ্ছা, আপনি যে 10,000 টাকা নিচ্ছেন পার মান্থ, আর সিকিউরিটি মানি নিচ্ছেন 10,000 টাকা, এই 10,000 টাকার মধ্যে ইনক্লুডিং কি কি থাকছে, মানে ওনাকে বিছানা সহ কি কি দিচ্ছেন? খাবার দাবার সব রকম, ওষুধপত্র ছাড়া। ওষুধপত্র ছাড়া। আচ্ছা, আর কেউ যদি ধরুন এসি নিতে চায়, সিঙ্গেল আলাদা চার্জ হবে। আলাদা চার্জ হবে। আর যদি গিজারে যদি পয়েন্ট করতে চায়, গিজারের আমি ওইটা ফ্রি করে দেবো। ফ্রি করে দেবো ওই 10,000 টাকার মধ্যেই। আর টিভি যদি কেউ নিতে চায় পার্সোনাল আলাদা? পার্সোনাল টিভি নিলে তো চার্জ লাগবেই। না, উনি যদি টিভিটা কিনলো, এবার ধরুন একটা মাসে যে রিচার্জের ব্যাপার থাকে, সেই রিচার্জের টাকাটা কি আপনারা এই 10-এর মধ্যেই কি আপনি করে দেবেন, না আপনি তার জন্য আলাদা চার্জ নেবেন? সেটা তার ব্যক্তিগত ব্যাপার থাকবে না, সেটা না না, সেটা আমি এমনি করে দেবো, ওটা কোনো ব্যাপার না। আর তাছাড়া ওয়াইফাই কানেকশনের কোনো ব্যবস্থা থাকবে? হ্যাঁ, ওয়াইফাই আমি অবশ্যই দেবো, ফ্রি ওয়াইফাই? হ্যাঁ, আমার নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্ক আছে। আচ্ছা আচ্ছা, আমি এমনি দিয়ে দেবো। তো আপনি এমন কিছু বলুন যাতে আপনার এই কথা শুনে বা বোর্ডাররা যে উৎসাহ হয় যে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য বা আসতে বলবেন, সেটা যদি একটু বলেন, কি বলবেন বলুন। আমার অরুণ বেলার নামে একটা ফোন নাম্বার আছে। আচ্ছা, নাম্বার একটু বলে দিন। 7439000748। আচ্ছা বন্ধুরা, এই যে স্যার রয়েছেন, স্যারের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও এই স্যারের সঙ্গে, আর একদিন আসো না, আমাদের তো উত্তরপাড়া স্টেশনটা হাওড়ার দিকে যারা আসবে খুব একটা দূর না, বর্ধমান থেকে এই একটা উত্তরপাড়া খুব একটা বিশেষ দূর না, 1 ঘন্টা হয়তো 1-2 ঘন্টার মতো লাগবে। এসে সচক্ষে দেখো, বৃদ্ধাশ্রমটা সত্যি খুব ভালো। তোমরা এসে দেখে, সচক্ষে দেখে এই স্যারের সঙ্গে কথাবার্তা বলে কতদিন হলে তবে তোমরা এখানে কিন্তু অ্যাডমিশন হতে পারো। তো স্যার, আপনাকে জানাই অজস্র ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের এই যে উত্তরপাড়ার এত সুন্দর বৃদ্ধাশ্রম দর্শন করালাম, এই বৃদ্ধাশ্রমটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, টাটা।